আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো 10 থেকে 12 বছর বাচ্চাদের জন্য গোল মালা দিয়ে একটি ফরক কাটিং ও সেলাই। তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, যারা নতুন কাজ শিখতেছেন তারাও খুব সহজে শিখে নিতে পারবেন। আর গোল মালা দিয়ে ফরক কাটিং ও সেলাই বাসায় বসে থেকে আপনিও করে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে কাটিং ও সেলাই করে দেখাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো যখন আমরা একটি বেবি ফরক কাটিং করব, ঠিক আছে, কাপড় তো এইভাবে দেখা যাচ্ছে একখানি নিয়ে আসে। তো আমাদেরকে বডির পার্টটি আগে বাইর করে নিয়ে নিতে হবে। তো বডির পার্টটি আমরা কী সিস্টেম বাইর করব? আপনার ফরকটি যত ইঞ্চি লম্বা হবে সেই লম্বাটিকে 3 ইঞ্চি ভাগ করে আমরা এক এক ভাগ, ঠিক আছে, বডির পার্টের জন্য নিয়ে নেব। তো ফরকটি এখানে আমি 45 ইঞ্চি লং দেবো, ঠিক আছে। তো 45 ইঞ্চি লংকে যদি 3 ভাগ করে হচ্ছে 3×15=45। তো আমি এখানে 15 ইঞ্চি বডির পার্টের জন্য নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কাপড়টি আমি 4 ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে। 4 ভাঁজে ভাঁজ করে এক সাইড থেকে আমাদের ফার্স্ট টাইম বডির পার্টটি বাইর করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে যে মার্জিনটি করেছি, ঠিক আছে, মার্জিনটি থেকে আমি 15 ইঞ্চি একটি মার্জিন করতেছি এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন এখানে শোল্ডারের মাপটি, ঠিক আছে, এখানে 6 ইঞ্চি নিচ্ছি আমি। তো নিচে যে মার্জিনটি করেছি 15 ইঞ্চিতে, ঠিক আছে, এখান থেকে ধরে আরমোলের মাপটি এখানে আমি, ঠিক আছে, 5.5 ইঞ্চিতে নিচ্ছি। তো ফরকটি, ঠিক আছে, বডির মাপটি এখানে 34 ইঞ্চি দেবো। 34কে 4 ভাগ করে হচ্ছে 8.5 ইঞ্চি, ঠিক আছে। 8.5 ইঞ্চিতে এখানে একটি মার্জিন দিয়ে আমি 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নিচ্ছি কাপড়টি। তো এখানে, ঠিক আছে, নিচে যে কোমরের এখানে মাপটি দেবো, এখানে 32 ইঞ্চি নেব। তো 32 ইঞ্চি 4 ভাগ করলে হচ্ছে 8 ইঞ্চি। তো 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে এখানে মার্জিনটি করে নিচ্ছি। তো গলাটিতে এখানে পাইপিং দিয়ে দেবো। তো গলাটি এই জন্য আগেই কাটিং করে নিচ্ছি। তো গলাটি এখানে পাশে আমি 2 ইঞ্চি নিচ্ছি আর গলাটির লম্বা এখানে 4 ইঞ্চি নিচ্ছি এবং এটিকে এখানে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে কোনো ডিজাইনগুলোও দিয়ে দিতে পারেন। তো এখানে দেখুন শোল্ডারটি, ঠিক আছে, শোল্ডারটি আপনি ইচ্ছা করলে এখানে একটু ডাউন দিয়ে দিতে পারেন। তো আমি একটু ডাউন দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এই অবস্থায় কিন্তু, ঠিক আছে, আমার বডির পার্টটি মার্জিন করা হয়ে গেছে। তো আমি কাটিংটি করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে কিন্তু আমার বডির পার্টটি কাটিং করা হয়ে গেছে, ঠিক আছে। এখানে সামনে 2টি গোল মালা দিয়ে দিতে হবে। তো মালার জন্য যে আমি, ঠিক আছে, কীভাবে মার্জিনটি করবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে যে আমি গলাটি কাটিং করেছি, ঠিক আছে, এখান থেকে আমি 1.5 ইঞ্চি করে একটি মার্জিন দিয়ে নিচ্ছি। তো আমরা যখন একটি ফরকে এরকম গোল মালা দিয়ে দেবো, ঠিক আছে, আমরা এইভাবে প্রতিটি স্থানে মার্জিনটি করে দিয়ে দেবো যেন মালাটি অনেক সুন্দর করে গোল করে বসে, ঠিক আছে। এখানে 2টি মালা দিয়ে দিব। তো এখানে আরেকটি মার্জিন করতে হবে। তো তারপর এখানে আমি একটি 3 ইঞ্চিতে মার্জিন করতেছি পাশে। তো দেখুন গোলমালার জন্য আমরা এভাবে মার্জিনগুলো করে নিয়ে নেব। তো দেখুন এখানে বডির কুচির পার্টের জন্য আমি কাপড়টি কাটিং করে নিয়ে নিচ্ছি। তো 4.5 ইঞ্চি এভাবে পাশে নিচ্ছি। এই কাপড়টি দিয়ে কিন্তু আমাদের, ঠিক আছে, গলার যে কুচির কাপড়টি হয়ে যাবে। তো ফরকটি এখানে 45 ইঞ্চি লং দেবো। বডির পার্টে আমি 15 ইঞ্চি বাদ দিয়েছি আর নিচে কুচি হবে 3 ইঞ্চি। তো 18 ইঞ্চি বাদ যদি যায়, ঠিক আছে, তাহলে হচ্ছে 27 ইঞ্চি নিয়ে নিতে হবে ঘেরের পার্টটি। তো ঘেরের পার্টটি এখানে আমি 27 ইঞ্চি দিয়ে মার্জিন করে নিচ্ছি। তো সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় রেখে মার্জিনটিকে টেনে নিচ্ছি। এখন, ঠিক আছে, আমি নিচের যে ঘেরের পার্টে কুচিটি দেবো, কুচিটির জন্য কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড়টি আছে, ঠিক আছে, এটা দিয়ে আমি হাতা কাটিং করে নিচ্ছি।
তো দেখুন এই অবস্থায় আমার ঠিক আছে, কাটিংটি করা হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে আমি সেলাই করে দেখাচ্ছি। তো আপনাদেরকে প্রতিটি পার্টই কিন্তু আমি খুব সুন্দর করে বুঝিয়ে সেলাই করে দেখাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে খুব সহজে শিখে নিতে পারবেন। তো দেন ফার্স্ট টাইমে আমরা যেটা করব, বডির পার্ট দুইটি ঠিক আছে আমরা অ্যাটাচ করে নিয়ে নিব। তো এখানে আমি শোল্ডারটি জয়েন দিয়ে নিচ্ছি। তো এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো দেন এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো দেখুন এখানে আমি ওর উপরে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি, তো পাইপিনের জন্য। তো পাইপিনের যে কাপড়গুলো আমরা কাটিং করব, তো এইভাবে আড়াআড়ি করে জয়েন্টটি দিয়ে নেব। ওকে, তো দেখুন এই অবস্থায় কিন্তু আমার পাইপিনের কাপড়গুলো জয়েন দেওয়া হয়ে গেছে। তো আমরা পাইপিনের কাপড়টি বডির পার্টের সাথে এইভাবে অ্যাটাচ করে নিয়ে নেব। তো দেখুন তারপরে উল্টিয়ে নিতে হবে এইদিকে। দেখুন পাইপিনের কাপড়টি ঠিক আছে, আমরা এইভাবে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে পাইপিনের কাপড়টি সুন্দর করে লাগিয়ে নেব। তো এখানে কিন্তু পাইপিনের কাপড়টির উপরে সেলাইটি বসিয়ে দিতে হবে। তো আমি কিন্তু পাইপিনের কাপড়টির উপরে সেলাইটি বসিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি বসিয়ে দিতে হবে। তো এই অবস্থায় কিন্তু আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে এখানে। তো দেখুন এখানে ঠিক আছে, যে কুচির জন্য যে কাপড়টি আমি কাটিং করে নিয়েছি, তো এই কাপড়গুলোকে জয়েন দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে আমি সেলাই দিয়ে জয়েন দিয়ে নিচ্ছি কাপড়গুলোকে। তো জয়েন দেওয়ার পরে কি করতে হবে আমাদেরকে, ঠিক আছে এইভাবে দুইটি ভাঁজ দিয়ে কাপড়টির মাথায় হ্যাম করে নিয়ে নিতে হবে। তো যারা নতুন কাজ করতেছেন আপনারা একবারে না পারলে দুইবারে দিয়ে নেবেন, আর যদি একবারে পান তাহলে খুব কম সময়ের মধ্যে হ্যামগুলো করা হয়ে যাবে। তো দেখুন এখানে ঠিক আছে, আমি গলার কুচির জন্য দুই দিকে কিন্তু আমি হ্যাম দিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে দুই সেটে হ্যাম দেওয়ার পরে ঠিক আছে এখানে কুচি দিয়ে নিতে হবে। তো কুচি প্রতিটা যেন একই সমান হয় সেই দিকটি লক্ষ্য রাখতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার কুচিটি দেওয়া হয়ে গেছে। তো আমি বডির পার্টে যে ঠিক আছে কুচি লাগানোর জন্য যে চক দিয়ে মার্জিন করে নিয়েছি, সেই মার্জিন অনুযায়ী কাপড়টিকে এভাবে বসিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি কাপড়টির উপরে। তো মার্জিন অনুযায়ী ঠিক আছে কুচির কাপড়টিকে এভাবে বসিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখুন এখানে কিন্তু আমার একটি কুচির পার্ট লাগানো হয়ে গেছে। তো এই অবস্থায় আমি আরেকটি কুচি লাগিয়ে নেব, ঠিক আছে। তো যে মার্জিন করবেন সেই মার্জিন অনুযায়ী কিন্তু কুচিগুলো লাগিয়ে নিতে হবে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো এই অবস্থায় আমার এই কুচিটিও লাগানো হয়ে গেছে। দেখুন কুচিটি লাগানোর পরে আমাদের কি করতে হবে, সাইডে ঠিক আছে আমাদের বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সাইডটি সেলাই করে নিতে হবে। তো আমরা যে কোনো ফরক বা যে কোনো কামিজ সেলাই করার আগে কিন্তু অবশ্যই আমাদের বডির মেজারমেন্টটি ঠিক করে নিয়ে নিতে হবে। তো এখানে আমি একটি কোমরে বেল দিয়ে দিচ্ছি। তো সাধারণত আমরা ঠিক আছে কাপড় দিয়ে বেল বানিয়ে উল্টিয়ে নিয়ে এবার ফরকের জন্য যেভাবে বেল দিয়ে থাকি সেই বেল একটি দিয়ে দিচ্ছি আমি। তো এই অবস্থায় কিন্তু আমার বডির পার্টটি তৈরি করা হয়ে গেছে। তো হাতাটি আমি সবার শেষে লাগিয়ে দেখাবো আপনাদের। তো দেখুন এখানে আমি ঘেরের পার্টটি এখন তৈরি করে দেখাবো আপনাদের। তো আমি ঘেরের পার্টের জন্য দুইটি পার্ট নিয়েছি, ঠিক আছে পার্ট দুটিকে এভাবে জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে আমি একটি সেলাই বসিয়ে দিচ্ছি। তো নিচের ঘেরের পার্টের জন্য নিচে একবারে কুচি দিয়ে দেব। তো কুচির কাপড়টিকে আমি জয়েন দিয়ে নিচ্ছি।
নেওয়ার পরে কি করতে হবে, ঠিক আছে, এখানে দুইটি মাথায় হ্যাম দেওয়ার প্রয়োজন নেই, এখানে একটি মাথায় হ্যাম দিয়ে দেবো আমি। তো দুইটি ভাঁজ দিয়ে এখানে আমি হ্যামটি দিয়ে নিচ্ছি। আর একটি মাথায় আমি কুচি দিয়ে নেব, ঠিক আছে। তো এখানে আমি কুচিটি দিচ্ছি কিন্তু। তো আমি কিন্তু বরাবরই বলে থাকি আপনারা কুচি যে কোনো যাই তৈরি করেন না কেন কুচি দিয়ে অবশ্যই কুচিগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই অবস্থায় আমার কুচিটি দেওয়া হয়ে গেছে। তো এটা আমি, ঠিক আছে, ঘেরের পাটের সাথে অ্যাটাচ করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটি সেলাই বসিয়ে দিচ্ছি। তো দেখুন এই অবস্থায় কিন্তু আমার একটি সেলাই দেওয়া হয়ে গেছে। তো এখানে একটি চাপ বসিয়ে দিতে হবে, ঘেরের যে পাটটি আছে পাটটির উপরে এখানে একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি আমি। তো এই অবস্থায় আমার চাপটিও দেওয়া হয়ে গেছে। দেন এখন, ঠিক আছে, আমি এখানে কোমরের যে কুচিটি আমি কুচি দিয়ে নিচ্ছি। তো অবশ্যই আমাদের কুচি দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে আমরা যে বডির যে পার্টটি তৈরি করেছি সেই পার্ট অনুযায়ী যেন কুচিগুলো হয়। তো কুচিটি দেওয়ার পর, ঠিক আছে, এখানে কিন্তু আমাদেরকে সাইডটি এভাবে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে এখানে একটি সেলাই দিয়ে। তো তারপরে আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, বডির পার্টের সাথে আমাদের কুচিটি মিলে দেখতে হবে আসলে কুচি এবং যে কোমরের যে মাপটি এটা অ্যাকুরেট আছে কিনা। যদি না থাকে অবশ্যই আমাদেরকে ঠিক করে নিয়ে নিতে হবে। তো আমার এখানে ঠিক আছে। তো দেখুন বডির পার্টটিকে এভাবে ভিতরে ঢুকিয়ে ঘেরের পার্ট এবং বডির পার্টটি আমি এখানে অ্যাটাচ করে নিচ্ছি। তো আমরা এই কোমরে কিন্তু, ঠিক আছে, অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিব ফরকের জন্য। তো দেখুন এই অবস্থায় কিন্তু আমার অ্যাটাচ করা হয়ে গেছে। তো আমি এখন হাতাগুলো লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ফরকে তো আপনাদের রুচির মতো যে কোনো হাতা দিয়ে দিতে পারেন। তো হাতাটি আমি কিন্তু সেভাবে কাজটি করে আপনাদেরকে দেখাই নেই, তো খুব শর্ট করে দেখিয়েছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা